আসসালামু আলাইকুম, আমি হাসান খালেদ। রিয়েল অনলাইন আর্নিং এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আমি আলোচনা করেছিলাম অনলাইন আর্নিং এর বেস্ট ওয়েগুলো নিয়ে। তো বেস্ট ওয়েগুলোর মধ্যে কি কি ছিল? বেস্ট ওয়েগুলো ছিল হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং একটি ওয়ে। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো হচ্ছে আপওয়ার্ক, freelancer.com, ফাইবার, মাইক্রোওয়ার্কার, পিপল পার আওয়ার, গুরু। আরও কিছু ডিফারেন্ট মার্কেট প্লেস আছে। তার মধ্যে রয়েছে গ্রাফিক রিভার, থিম ফরেস্ট, 99 ডিজাইন, মনস্টার ব্যাকলিংস। তো এগুলো নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছি। কী কী স্কিল লাগবে আপনাদের এই এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার জন্য, সেসব নিয়েও আলোচনা করেছি। তো আজকে আরও একটু বিস্তারিত বলবো। তারপরে আপনি আর্ন করতে পারেন ওয়েবসাইট অথবা ব্লগের মাধ্যমে। আপনার যদি একটি ওয়েবসাইট এবং ব্লগ থাকে এবং ওয়েবসাইট অথবা ব্লগে যদি প্রচুর পরিমাণে ভিজিটর আসে, তাহলে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে কোনো বিজ্ঞাপনদাতা আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিবে এবং সেই বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখানোর জন্য এই বিজ্ঞাপনদাতা আপনাকে কিছু অর্থ পে করবে, অর্থাৎ অর্থ আপনাকে প্রদান করবে। তো আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর হবে তত বেশি আপনার আর্ন বাড়তে থাকবে। তো বিভিন্ন ধরনের অ্যাডসেন্স সাইট আছে যারা বিজ্ঞাপন দেয়। তো এটা আমরা আরও বিস্তারিত দেখব। তারপরে আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আর্ন করতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমরা একটা মার্কেটিং, ধরেন কোনো একটা প্রোডাক্ট যা ভ্যালু ধরেন $100, $100। তো $100 একটি প্রোডাক্ট যদি আপনি অ্যাফিলিয়েট হন, অর্থাৎ আপনার মাধ্যমে যদি ওই প্রোডাক্টটা সেল হয়, তো ওই কোম্পানি আপনাকে কিছু কমিশন দিবে। কমিশনটা হতে পারে 4% থেকে 15%। এক এক কোম্পানি এক এক ধরনের কমিশন দিয়ে থাকে। তো আপনি $100 একটা প্রোডাক্ট যদি সেল করে দেন, সেক্ষেত্রে আপনাকে $10 তারা কমিশন দিচ্ছে। তো ধরে নিন আপনি একটি ফ্রিজ বা একটি টেলিভিশন সেল করলেন। একটি টেলিভিশনের প্রাইস ধরেন $200। তো আপনি যদি সেল করে দিতে পারেন, আপনি $20 পাচ্ছেন পার সেলে। তো আপনি যত সেল করতে পারবেন তত আর্ন করতে থাকবেন। বিষয়গুলো হচ্ছে এরকম। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিছু ওয়েবসাইটের নাম আমি দিয়েছি: অ্যামাজন, হস্টগেটর, ইবে, টি স্প্রিং, ফ্লিপকার্ট। তারপরে ফেসবুক অথবা ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। তো মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট আপনি যখন মার্কেটিং করতেছেন, আপনার যত সেল আসতেছে আপনি সেলের মাধ্যমে আর্ন করতেছেন। অনলাইন মার্কেটিং বা ফেসবুকে আপনি যখন অ্যাড দিচ্ছেন, তো ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে। এভাবে আপনি বেশি আর্ন করতে পারতেছেন। আবার ইউটিউবে আপনি মার্কেটিং করতে পারতেছেন। সিপিএ মার্কেটিংও অনেকে কাজ করে। সিপিএ মার্কেটিং নিয়ে আর্ন মানি ফ্রম ইউটিউব, আপনি ইউটিউব থেকেও আর্ন করতে পারেন। অর্থাৎ আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওতে অনেক ভিউয়ার্স হয়, তো তখন আপনাকে ওই রকম বিজ্ঞাপনদাতা আপনাকে আপনার ওই ভিডিওর উপরে বিজ্ঞাপন দিবে এবং সেখান থেকে আপনি আর্ন করতে পারেন। তো আর্ন মানি ফ্রম ইউটিউব লিঙ্কড উইথ অ্যাডসেন্স আপনি অ্যাপ্লাই করে আপনি বিজ্ঞাপন নিতে পারেন। তো বেস্ট হচ্ছে গুগল অ্যাডসেন্স। তারপরে আপনি ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। তা এছাড়াও আরও অনেক ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। তবে আমার দেখা এগুলাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে ছিল এবং আমি এগুলো ফুললি অ্যাপ্রুভড এবং গ্যারান্টেড ওয়ে, যেহেতু আমি আর্ন করতে পেরেছি। তো স্লাইড শো এতটুকু পর্যন্তই ছিল। তো আমরা এখন বিস্তারিত দেখব। স্কিল নিয়ে আলোচনা করা যাক। স্কিল হচ্ছে কোন কোন স্কিল লাগবে। তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনি কীভাবে হতে পারেন? আপনি যদি ফটোশপে অনেক এক্সপার্ট হন, সেই ক্ষেত্রে আপনার জন্য প্রচুর কাজের সুযোগ রয়েছে মার্কেট প্লেসগুলোতে। তো আপনি যদি ওয়েবসাইটের একটা পেজের ডিজাইন করে দেন আপনি ফটোশপের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট পে করবে। তো বিস্তারিত আমরা দেখতেছি। নেক্সট হচ্ছে আপনি ব্যানার, লোগো, ব্রুশিয়ার, ফ্লায়ার এগুলো ডিজাইন করতে পারেন ফটোশপে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেকে, অর্থাৎ কোনো একটা ছবিটা অসুন্দর, আপনি ছবিটা সুন্দর করে দিচ্ছেন। এটা একটা ফ্রিল্যান্সিং কাজ।
বা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছেন, ধরেন কোনো একটা প্রোডাক্ট, ধরেন সোফা বা ফ্রিজ, এটার ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, আপনি রেড কালার করে দিলেন, অথবা এটার ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে অন্য কালার, পিঙ্ক কালার, আপনি ওটাকে হোয়াইট করে দিলেন। তো এই ধরনের কাজ করেও আর্ন করা যায়। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপার, যারা ওয়েব ডেভেলপিং করে অর্থাৎ ওয়েবসাইট বানায় তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। তো আপনি এই ক্ষেত্রে আপনাকে এক্সপার্ট হইতে হবে হচ্ছে HTML, PHP, jQuery, জাভাস্ক্রিপ্ট, এইগুলোতে মোটামুটি এক্সপার্ট হইলে আপনি ওয়েব ডেভেলপার হইতে পারবেন। তো আমাদের কিছু পপুলার CMS আছে, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি সাইট তৈরি করতে পারেন, জুমলা, ওপেন কার্ট, তারপরে আরও অনেক মার্কেট প্লেস আরও অনেক CMS রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপর হচ্ছে সফটওয়্যার, গেম এবং অ্যাপস ডেভেলপিং করেও আপনি আর্ন করতে পারেন, এগুলো ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমে। ফ্রিল্যান্সিং সাইটে আরও কাজ রয়েছে হচ্ছে ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং এবং SEOর মাধ্যমে আপনি আর্ন করতে পারেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার ক্লায়েন্টের একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটি আপনি গুগলে সার্চ দিলে ফার্স্টের দিকে চলে আসে। তো এই ধরনের কাজ, মানে সার্চ করে অনেক ওয়েবসাইট থাকে গুগলে, 20,000 30,000 ধরেন ওয়েবসাইট আছে, তার মধ্যে থেকে আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসুক, এটা আপনি চান। কারণ ফার্স্ট পেজে আসলেই আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর যাবে, অনেক ভিজিটর আসলেই আপনি অনেক আর্ন করতে পারবেন। এই জন্য এসিওর কাজগুলো করা হয় এবং এসিওর কাজগুলোর প্রচুর চাহিদা। ক্লায়েন্ট এসিওর কাজগুলো দেয় এবং এসিওর কাজ করে অনেকেই। তারপরে এক্সেলের অনেক কাজ পাওয়া যায়, ভিডিও এডিটিংয়ের কাজ পাওয়া যায়, ডিজাইনার, আপনি যদি একজন ডিজাইনার হন, অটোক্যাড ডিজাইনার বা সলিডওয়ার্ক ডিজাইনার, অটোক্যাডের ইন্টেরিয়র ডিজাইন এর কাজ করেও প্রচুর আর্ন করা যায়। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইমেল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা ক্লায়েন্টের কোনো শপ, দোকান, এগুলো আপনি মার্কেটিং করবেন, অর্থাৎ সামাজিক ওয়েবসাইট যেগুলো আছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, গুগল প্লাসের কথা বলতেছি, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, এইগুলোতে আপনি মার্কেটিং করবেন। বা ফেসবুক ফ্যান পেজ একটা খুললেন আপনার প্রোডাক্ট সেলিংয়ের জন্য, সেক্ষেত্রে আপনার সেল বাড়বে, মানুষ ফেসবুক পেজে বেশি অ্যাক্টিভ থাকে, যারা ফেসবুকে অনেক বেশি সময় দেয়, তারা পেজগুলো দেখবে এবং দেখার পরে আপনার প্রোডাক্ট অনলাইনেও সেল হতে পারে ফেসবুকের মাধ্যমে। তো এইভাবে মার্কেটিং করা যায়, বা ফেসবুকে আপনি অ্যাড দিয়েও আপনার প্রোডাক্ট সেল করাইতে পারেন। তো এই ছিল স্কিলগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা। এখন আমরা একে একে মার্কেট প্লেসগুলো দেখব। আপওয়ার্ক, তো আমরা আপওয়ার্কে চলে যাই। এই হচ্ছে আপওয়ার্ক ইন্টারফেস। তো এখানে আপনাকে সাইন আপ করতে হবে। আপনি সাইন আপে ক্লিক করলে আপনার কিছু একটা পেজ আসবে যেখানে ইনফরমেশন যাবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তো ডিটেলস যা যা ঘর আছে অবশ্যই সেগুলো পূরণ করবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ইমেল ভেরিফাইড করে নেবেন। এবং ধরুন আমি সাইন আপে ক্লিক করতেছি। এখন এখানে দুটো অপশন আছে, আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে ক্লায়েন্ট, অর্থাৎ যে আপনাকে কাজ দিবে সে এই হায়ারে ক্লিক করবে, অর্থাৎ এটা হচ্ছে তার প্রোফাইল। আর আপনি কি চাচ্ছেন, আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক, মানে আপনি অনলাইনে কাজ করতে চাচ্ছেন। তো আপনি ওয়ার্কে ক্লিক করবেন, ওয়ার্কে ক্লিক করলে তখন আপনাকে ওইরকম একটার পর একটা অপশন দিবে, অর্থাৎ একটা পেজ আসবে যেখানে থাকবে হচ্ছে আপনার নেম, আপনি কোন কান্ট্রি থেকে করতে চাচ্ছেন। তো এগুলো অবশ্যই আপনি সঠিক দিবেন, পুরো নাম, আপনার ভোটার আইডিতে যেরকম নাম আছে ঠিক সেরকম নামই দিবেন, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড করতে হবে এটাতে। তো ব্যাংক অ্যাকাউন্টে আপনার এই আপওয়ার্কের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নাম, দুটা নাম সেম হইতে হবে। সেম না হইলে আপনার টাকা অ্যাকাউন্টে যাবে না, অ্যাকাউন্টে যোগ হবে না, ব্যাংক
যোগ করে না, ভাবে এটা অন্যের অ্যাকাউন্ট, এই জন্য যোগ করে না। যাই হোক, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এই যে কাজগুলো এখানে দেখেন, ওয়েব ডেভেলপার, মোবাইল ডেভেলপার, ডিজাইনার, তারপর রাইটার, যেগুলো আমি আলোচনা করেছি, সেলস, অ্যাকাউন্টিং, প্রচুর কাজ রয়েছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে ফ্রি একটা অ্যাকাউন্ট করব। আপওয়ার্কের প্রফেশনাল অ্যাকাউন্টও আছে, অর্থাৎ টাকা দিয়ে মান্থলি একটা ফি দিতে হয় আপওয়ার্কে আপনি যদি কাজ করেন। তো এটা হচ্ছে যারা অনেক হাই লেভেলের, তারা এই ফিটা দিয়ে কাজ করে। এটার অনেক সুবিধা আছে, কিছু কিছু ফিচার আছে যেগুলা অ্যাক্টিভ হয় তখন। তো আমি একটি প্রোফাইল করে রেখেছি আপনাদের জন্য, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো আমি লগ ইন করেছি আপওয়ার্কে। তো এখানে আপনি ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ওয়েব অ্যান্ড মোবাইল সফটওয়্যার। আপনি যদি ওয়েব ডিজাইনার হন তো এই ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারেন, আপনি যদি ডিজাইনার হন এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন, তারপরে ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট হলে এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন। তো আপনার ওই স্কিলগুলো অর্জন করতে হবে ফার্স্টে, তারপরে আপনার মার্কেট প্লেসে কাজ করতে হবে। তো আপনি এখানে লোগো ডিজাইনের কাজ আছে, সিম্পল লোগো। এখানে সে অফার করছে হচ্ছে আওয়ারলি আপনাকে হায়ার করবে, 50 জন বিট করছে এটাতে 50+। তো একজনের ইন্টারভিউ নিয়েছেন ক্লায়েন্ট অলরেডি। আপনি যদি এই কাজটাতে বিট করতে চান সেক্ষেত্রে আপনাকে সাবমিট এ প্রপোজালে ক্লিক করতে হবে। সাবমিট এ প্রপোজালে ক্লিক করলে আপনার একটি ঘর আসবে। আমাকে ভেরিফাই করতে বলতেছে, ফোন নাম্বার ভেরিফিকেশন। আমি ফোন নাম্বার ভেরিফাই, আপনি এখানে আপনার ফোন নাম্বার দিবেন, পার্সোনাল ফোন নাম্বার। তারপর ওইখানে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়ে গেলে আপনার ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে আপনি সাবমিট প্রপোজালে ক্লিক করলে আপনার একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার কভার লেটার লিখতে হবে যে আমি আপনার কাজটি করতে চাই, আমার পূর্ব অভিজ্ঞতা আছে। আপনি কিছু লিঙ্ক দিয়ে দিলেন যে এখানে এই কাজ আমি করেছি, তো এগুলো দেখেন। তারপরে ক্লায়েন্টের যদি আপনার পছন্দ হয় তো ক্লায়েন্ট আপনাকে হায়ার করে ফেলবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন মেসেজের মাধ্যমে। তো এই ছিল আপওয়ার্কের বিষয়। তো এখানে অনেক অপশন দেখতে পাবেন, মেসেজ, যেখানে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে বা আপনি মেসেজ আদান প্রদান করতে পারবেন আপনার ক্লায়েন্টের মধ্যে। তারপর হচ্ছে রিপোর্ট, এইখানে ওভারভিউ রিপোর্ট, টাইম শিট, টাইম অ্যানালাইসিস, আর্নিংস বাই ক্লায়েন্ট, কোন ক্লায়েন্টের থেকে কত আর্ন করছেন সে বিস্তারিত দেখতে পাবেন। উইকলি টাইম শিট, লাইফ টাইম বিলিং বাই ক্লায়েন্ট, অর্থাৎ বিস্তারিত আপনি অপশনগুলো একটা একটা করে দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন। মাই জবস, অর্থাৎ মাই জবে ক্লিক করলে আপনি ধরেন এট এ টাইম 3টা বা 4টা কাজ করতেছেন, সবগুলো শো করবে। অল কন্ট্রাক্ট, কাদের কাদের সাথে কাজ করেছেন, ফাইন্ড ওয়ার্ক। তো আপনি এখানে এসে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে আপনি ওই কাজের ইন্টারফেসটা পাবেন, যদি না পান। তারপরে হচ্ছে প্রপোজাল, আপনি কয়টি প্রপোজাল সেন্ড করছেন, আপনার প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল পুরো শো করবে। তারপর হচ্ছে টেস্ট, কিছু টেস্ট দিতে হয়, যে আপনি ধরেন ফটোশপে এক্সপার্ট, আপনি ফটোশপের উপরে কিছু টেক্সট দিবেন, টেস্ট দিবেন। টেস্টে আপনাকে স্কোর করতে হবে, স্কোর করলে ওরা আপনাকে দেখাবে যে আপনি 30% টপ 30%-এর মধ্যে আছেন বা টপ 40%-এর মধ্যে আছেন। তো টেস্টগুলো দিয়ে নিন, মিনিমাম 3-4টা টেস্ট দিতে হয়। তো ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলাম। আর যে এই প্রোফাইলটা করা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য,
40% প্রোফাইল করা আছে, আপনারা অবশ্যই 100% করে নেবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন। যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব। এখানে হচ্ছে 60 অ্যাভেলেবল কানেক্টস, অর্থাৎ আপনি যদি একটা বিট করেন তাহলে আপনার 2টা করে কানেক্ট লস হবে, অর্থাৎ আপনি 30টা বিট করতে পারবেন মাসে। তো সেইভাবে বুঝে শুনে বিট করবেন, প্রতিদিন 2টা বা 3টা, বা যেভাবে আপনার বিট করলে প্রতি মাসে আপনি শেষ করতে পারবেন। এখন আপনি একদিনে যদি 20টা বিট করেন, অর্থাৎ আপনার 40টা কানেক্ট শেষ হয়ে যায়, তাহলে বাকি থাকবে হচ্ছে আর 10টা বিট। তো সারা মাসে কীভাবে আপনি বিট করবেন, তো সেই হিসাবগুলো করেই আপনাকে বিট করতে হবে। আর টাকা উইথড্রর ব্যাপারে বিষয়টা হচ্ছে, আপনি এখানে ওভারভিউতে গেলে আপনার অপশন আসবে এখানে যে আপনি কত ডলার আর্ন করছেন, আপনি কোন মেথডে উইথড্র করতে চান। আপনি চাইলে পেওনিয়ার কার্ড দিয়ে উইথড্র করতে পারেন, আপনি চাইলে লোকালি আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। তো ওই অপশনে গেলে আপনি নিজেই বুঝবেন, কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করবেন অথবা ইউটিউবে কমেন্টস করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো ওইখানে আপনি ব্যাংক অ্যাকাউন্টের আপনার ইনফরমেশন দিবেন, ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়ার পরে আপনি কত ডলার উইথড্র করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করলে আপনার অটোমেটিকলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে 2 থেকে 3 দিনের মধ্যেই। উইথড্রল ফি এখন কমাই দিছে, $0.99, প্রায় $1 কাছাকাছি করছে। আচ্ছা, এই হলো আপওয়ার্কের ব্যাপার ছিল। তারপরে freelancer.com সেম জিনিস, তো আমি দেখাতে চাচ্ছি না। আপনি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই 3টাতে অ্যাকাউন্ট করে ফেলবেন যদি আসলেই কাজ করতে চান। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কাজ শিখতে হবে, তারপর আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন এবং মার্কেট প্লেস থেকে বিট করে আপনি কাজ নেবেন এবং কাজ করবেন। আপনি অবশ্যই এই স্কিলগুলো আপনার থাকতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য। তো এই স্কিলগুলো অবশ্যই অর্জন করে নেবেন প্রথমে। তো সেগুলোর জন্য আপনি প্রচুর টিউটোরিয়াল পাবেন ইউটিউবে, আর যদি না হয় আমি অবশ্যই চেষ্টা করব সিরিজ ওয়াইজ আপনাদেরকে এগুলো শেখানোর জন্য। তারপর হচ্ছে আপনি ওয়েবসাইট অথবা ব্লগ থেকে কীভাবে আর্ন করতে পারেন। তো ধরে নেই মানি মেকিং লেখে আমি সার্চ দিলাম, মানি মেকিং ফ্রম অনলাইন। দেখুন প্রচুর ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে। আমি যদি বাংলাদেশের একটি ওয়েবসাইট দেখতে চাই, ধরুন লিখলাম অনলাইন আর্নিং জিভওয়ে বিডি, বাংলাদেশি কি কোনো সাইট আছে কিনা। তো ধরুন easytaka.com, অনেক সাইট আছে। তো আপনি এই ওয়েবসাইটগুলোতে গেলে দেখতে পাবেন যে কোনো না কোনো বিজ্ঞাপন আছে, বা অনেক ওয়েবসাইটে দেখবেন পপ আপ হিসেবে অনেক বিজ্ঞাপন চলে আসে, আপনার কাটতে হয় বারবার। তো এগুলোর মাধ্যমে আর্ন করে। তো আপনাকে ফার্স্টে তো একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, বা আপনি যে কোনো ওয়েব ডেভেলপারকে খুঁজে বের করুন। বাংলাদেশে অনেক ওয়েব ডেভেলপার আছে, অনেকেই কাজ করে, ওয়েবসাইট বানিয়ে দেয়। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা এবং মেনটেন করা খুবই সহজ। তো সবাই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই ওয়েবসাইট বানায় এবং মেনটেনেন্স করে। তো আপনি 10,000 বা 5,000 টাকায় একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি ডিপেন্ড করতেছে আপনি কত সুন্দর ওয়েবসাইট চাচ্ছেন। যত সুন্দর ওয়েবসাইট চাবেন তত টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ কাজ বেশি করতে হয় ওদের, এই জন্য টাকার ভ্যালুটাও বেশি থাকে।
তো 20,000 25,000 টাকায় অনেক ওয়েবসাইট বানায়। তো মিনিমাম 10,000 টাকা ধরে রাখেন, 5 থেকে 10,000 টাকা। 10,000 টাকা তো আপনার ওয়েবসাইটের ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, তো এগুলো টাকা লাগে। তো সেকেন্ড হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাওয়ার পরে আপনি ভিজিটর আনতে হবে আপনার ওয়েবসাইটে। তো সেটি কীভাবে করতে পারেন? সেটি করতে হবে আপনাকে আপনার ফেসবুকে একটি পেজ খুলুন আপনার ওয়েবসাইটের নামে। তো ওই পেজে ভালো ভালো কিছু পোস্ট দিন, বা আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো নিয়েই পোস্ট দিন। তো ভিজিটররা পোস্টগুলো দেখবে, যদি ভালো লাগে তারা অবশ্যই ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে চলে আসবে। তারপরে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিবেন কীভাবে? আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিবেন হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এটি সবচেয়ে পপুলার, বা আরও অনেক উপায়ে দেওয়া যায়। তার মধ্যে রয়েছে হচ্ছে গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভস লিখে আপনি গুগলে সার্চ দিলেই অনেক ওয়েবসাইট দেখতে পাবেন যেগুলো বিজ্ঞাপন দেয়, যেরকম গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভস। গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভসের মধ্যে রয়েছে চিতিকা, তারপরে আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে বিজ্ঞাপন দিবে, কোনো সমস্যা নেই। তো সবচেয়ে বেটার হচ্ছে গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়া অনেক টাফ। আপনাকে খুবই ভালো মানের ওয়েবসাইট হতে হবে, খুবই ভালো ভিজিটর আনতে হবে, তাইলেই গুগল অ্যাডসেন্স আপনাকে অ্যাপ্রুভ করে বা আপনার সাইটকে অ্যাপ্রুভ করে। আর যদি গুগল অ্যাপ্রুভ নাও করে তাতেও কোনো সমস্যা নেই। অনেক অ্যাডসেন্স সাইট রয়েছে যেগুলো থেকে আপনি অ্যাড দিতে পারবেন আপনার ওয়েবসাইটে এবং আর্ন করতে পারবেন। তো নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং তো বলছি বিষয়টা কীরকম। তো আমরা অ্যামাজনে চলে আসছি, অ্যাফিলিয়েট program.amazon.com। তো অ্যামাজন অ্যাসোসিয়েটস লিখে গুগলে সার্চ করলে আপনি এই ওয়েবসাইট পেয়ে যাবেন, প্রথমে চলে আসবে। তারপর আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার ইনফরমেশন চাইবে, ইনফরমেশন দিয়ে লগ ইন করার পরে আপনি কোন প্রোডাক্টের অ্যাফিলিয়েট চাচ্ছেন। তো দেখুন আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে ওরা কোন প্রোডাক্টে কতটুকু ওরা অ্যাফিলিয়েট দেয়, কতটুকু আপনাকে কমিশন দিবে। আর্ন আপ টু 100% অ্যাডভার্টাইজিং ফি উইথ এ ট্রাস্টেড ই-কমার্স লিডার। তো বুকস এবং ম্যাগাজিন, যদি বই এবং ম্যাগাজিন সেল করেন তো সেক্ষেত্রে আপনি 8.5% পর্যন্ত ওরা পে করবে আপনাকে। ইলেকট্রনিক্স পণ্যের জন্য আপনাকে পে করবে 4%। তারপরে গেমিংয়ের জন্য আপ টু 10% পর্যন্ত গেমিংয়ের জন্য পে করে থাকে। ফ্যাশন, হেলদি প্রোডাক্টস এগুলোর জন্য 8.5% কমিশন আপনি পাবেন। তো এই যে দেখুন ওরা সুন্দর করে দিয়ে দিচ্ছে জয়েন, অ্যাডভার্টাইজ অ্যান্ড আর্ন। তো আপনাকে কি করতে হবে? আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা দেখতে হবে। আপনি ধরুন এখানে অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। টিভি, তারপরে হচ্ছে টুলস, অনেক মেশিনস, ফোন, ক্যামেরা, বা আপনি ক্লথ নিয়ে কাজ করতে পারেন, জামা কাপড়, জুতো, ফ্যাশনেবল জিনিস, বুকস, ম্যাগাজিন এগুলো নিয়েও কাজ করতে পারেন। তো ক্লিক করলে আপনাকে একটা লিঙ্ক দিবে, অ্যাফিলিয়েট লিঙ্ক, এবং ওই লিঙ্কটাই আপনাকে প্রমোট করতে হবে। ওই লিঙ্কটা আপনি ফেসবুকে যে প্রমোট করেন, অর্থাৎ ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে যদি কোনো বায়ার প্রোডাক্ট কেনে তাহলে আপনাকে ওরা কমিশন দিবে, এবং কমিশনের টাকাটা আপনি এই ওয়েবসাইটে এসে লগ ইন করার পরে এদের ওয়েবসাইটে শো করবে, এবং ঠিক সেমভাবে আপনি পেওনিয়ারের মাধ্যমে টাকা তুলতে পারেন বা পেপালের মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনি এভাবে আর্ন করার জন্য এখানে লগ ইন করে নেবেন। আশা করি বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করবেন এবং এখানে কমেন্টস করবেন ইউটিউবে। ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে, ফরেক্স ট্রেডিং এক ধরনের ট্রেড।
এটার বিষয়ে বিস্তারিত আমি খুব একটা জানি না, তো এইভাবে আর্ন করা যায়, এই জন্য টপিক্সটার নাম লিখে রাখছি। আর একটা ছিল হচ্ছে আর্ন মানি ফ্রম ইউটিউব, অর্থাৎ আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে আর্ন করতে পারেন। অনেকেই যেটা করছে, আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে দেখেন অনেক ভিডিও, এখানে দেখবেন আপলোড বাটন। হ্যাঁ, আপলোড বাটনে ক্লিক করলে আপলোড, যে কোনো একটা ভিডিও আপনি আপলোড করলেন, আপলোড করার পরে এবং অবশ্যই ভিডিওটা আপনার হইতে হবে, কোনো চুরি করা ভিডিও হওয়া যাবে না, তাহলে ওরা ফেসবুক এটা কপিরাইট এর আওতায় নিয়ে এসে আপনার চ্যানেল ব্যান্ড করে দিবে। অবশ্যই ভিডিওটা আপনার হইতে হবে। তো রিয়েল অনলাইন আর্নিং, এটা ধরুন আমার একটা চ্যানেল। তো আপনি যখন এখানে ঢুকবেন ইউটিউবে, তখন আপনার নাম একটি চ্যানেল থাকবে, এই চ্যানেলে ক্লিক করলে এই জিনিস শো করবে। তারপর হচ্ছে ভিডিও ম্যানেজারে যাবেন, ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে কি কি ভিডিও আছে। তো আপনি ভিডিওটা ফেসবুকে দেওয়ার পরে এখানে দেখবেন একটি ডলার সাইন আছে, ডলার সাইনে ক্লিক করলে ওই বাস হয়ে গেল কাজ। আপনার যত ভিউয়ার্স আসবে সেই হিসেবে আপনি ডলার পেতে থাকবেন। এবং এটাও সেম কাজ, এটাও গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাপ্রুভ করে নিতে হয়। তো আপনাকে লিখতে হবে এই জন্য গুগল অ্যাডসেন্স ফর ইউটিউব। তো লিখলে আপনি যে এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট মনিটাইজেশন কীভাবে করে। তো এখানে অনেক অপশন আছে, দেখে নেবেন। চ্যানেলে যাওয়ার পরে বাংলাদেশ থেকে দেখবেন যে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, তো ভিডিও এডিটর আছে, ভিডিও এডিটর ইনেবল, এগুলো ইনেবলই থাকে, মনিটাইজেশনটা ইনেবল থাকে না। অর্থাৎ আপনি যে ডলারের চিহ্নটা দেখলেন, ওই ডলারের চিহ্ন আপনার ওয়েবসাইট, আপনার ইউটিউবে নাও শো করতে পারে, এবং শো করবে না যদি আপনি বাংলাদেশি হন, কারণ বাংলাদেশ থেকে ইউটিউব সাপোর্ট করে না আর্নিং। তো আপনি যে কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন, কান্ট্রি চেঞ্জ করে দিলেই আপনার ওই ডলার সাইনটা শো করবে। তো বাকি জিনিসগুলা, আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে লঙ্গার ভিডিও। আপনাকে ফেসবুক 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে দিবে না। তো প্রথমে আপনি ভিডিও আপলোড করবেন, তারপরে ভেরিফাইড করে নেবেন। দেখুন আমারটা লেখা আছে পার্টনার ভেরিফাইড। আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, তারপর অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপনি আপলোড করতে পারবেন। এবং গুগল অ্যাডসেন্স নিয়ে নেবেন। অ্যাডসেন্স নিয়ে নিলে আপনার ইউটিউবে যে আর্ন হবে সেটা আপনার গুগল অ্যাডসেন্সে টাকাটা জমা হবে, এবং গুগল অ্যাডসেন্সের টাকাটা আপনি পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তুলে ফেলতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, তৃতীয় পর্বে দেখার আমন্ত্রণ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। এবং ফেসবুক গ্রুপে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন না। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আজ এ পর্যন্তই।